আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই আমাদের সোসাইটিতে আমাদের সমাজে একটি আলোচনা শুনে যাচ্ছেন। সেটা হচ্ছে এনসিপি। বলা হয়ে থাকে সেটা একটা কিংস পার্টি। এনসিপি নামে যে একটি রাজনৈতিক পার্টির উত্থান হয়েছে 28 ফেব্রুয়ারি 2025-এ। আপনারা জানেন যে জুলাই বিপ্লব নামে যে আমাদের বিপ্লবটা হয়েছিল 34 জুলাই বলা হয়। অর্থাৎ জুলাই মাসটা ছিল 31শে মাস, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এটাকে 36 জুলাই ধরা হয়েছে। আগস্ট মাসের 5 তারিখে দেশ স্বাধীন হয়, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়, ভারতীয় এজেন্ট লেডি লেন্দরদেরকে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। তো এখানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। ছাত্র, শিক্ষক, শ্রমিক, বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীরা, শিশুরা, কিশোররা, যুবকরা, প্রৌঢ়রা, বয়স্কারা, বুড়া বুড়ি, বিভিন্ন বয়সের মানুষ আমি দেখেছি। আমি নিজে ছিলাম রাজপথে। আমি একজন ছাত্র, আবার পলিটিক্স করি, রাজনীতি করি, লেখালেখিতেও আছি। তো বিভিন্ন কিছুর কাজের মধ্যেও আমি রাজপথে আন্দোলনে ছিলাম। তো এখানে বিভিন্ন ইউনিভার্সিটির কলেজের স্টুডেন্টরা, ছাত্ররা বিশেষ ভূমিকা রেখেছে। ঢাকা ইউনিভার্সিটির তিতুমির কলেজের, জগন্নাথের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা। তো এই শিক্ষার্থীদের মধ্যে অনেকে সমন্বয়ক ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক ভূমিকা ছিল, মাদ্রাসাগুলোর অনেক ভূমিকা ছিল। তো যাই হোক, এই ইউনিভার্সিটি থেকে কয়েকজন সমন্বয়ক ছিল। এই সমন্বয়করাই মোটামুটি এই রাজনৈতিক দলটা তৈরি করেছে, কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি। তো এখানে কয়েকজন উপদেষ্টা হয়েছে, 3জন মন্ত্রী পদমর্যাদায়, এর বাইরে কয়েকজন আছে। তো তাদেরকে সমন্বয়ক হিসেবে চিনে মানুষ। আজকে সংক্ষিপ্ত আলোচনায় যেটা বলছি, আপনারা যেটা আজ করতে পারছেন, যেটা আলোচনার সমালোচনা শুনছেন অলরেডি, সেটা হচ্ছে এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় শোডাউন করতেছেন, বিভিন্ন জায়গায় শোডাউন করতেছেন। আলফার্ড গাড়ি নিয়ে চলাফেরা করেন। একটা আলফার্ড গাড়ি সম্পর্কে জানেন কত দামি গাড়ি। সে গাড়ি 1.5 কোটি টাকা প্রায় দাম। বিমানের বিজনেস ক্লাসের যে চেয়ারগুলো, সেখানে আলফার্ড গাড়ির মতো সেই চেয়ারগুলো থাকে। মার্সিডিজ বেঞ্জ কার নিয়ে চলাফেরা করে। শত শত গাড়ি নিয়ে তারা শোডাউন করে, বিমানে চলাফেরা, হেলিকপ্টারে চলাফেরা। তাদের 5 স্টার হোটেলগুলোতে রোজার মাসে তাদের ইফতার পার্টি হয়েছে। তো এই যে টাকা পয়সা, এগুলো কোত্থেকে আসে? অর্থের উৎসটা কোথায়? একটা রাজনৈতিক দল গঠন হয়েছে, সেখানে যদি ফান্ড তৈরি করে বৈধভাবে বৈধ কোনো ফান্ড তৈরি করে সেখানে খরচ করতো, সেটা নিয়ে তো কোনো আপত্তি থাকতো না। একে তো এই সমন্বয়করা অনেক উল্টাপাল্টা অনেকে কথা বলছেন, আপত্তিকর কথা বলছেন, আপত্তিকর ভঙ্গি করছেন, আপত্তিকর চলাফেরা করছেন, আচরণ করছেন। এটা নিয়ে মানুষের মধ্যে আপত্তি রয়েছে। আবার তারা যে খরচগুলো করতেছেন, শোডাউন করতেছেন, আবার সেই আওয়ামী লীগের ক্যাডার বাহিনী, সন্ত্রাস, তাদেরকেও সাথে রাখতেছেন। আবার নিয়োগ বাণিজ্যের কথা উঠেছে যে সমন্বয়করা আগে তার পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত ছিল। মধ্যবিত্ত তো দূরের কথা, দিন আনতো দিনে আনে দিনে খাওয়া একটা কথা আছে না? তো কোনো মতে সংসার টেনে টুনে চলতো। এমন সংসারগুলোর ছেলেমেয়েরা সমন্বয়ক হয়ে শত শত কোটি টাকা কোথা থেকে ব্যয় করেন, কোটি কোটি টাকা কোথায় 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 কোথা থেকে পেলেন, কিভাবে তারা এটা খরচ করতে পারতেছে, ব্যয় করতে পারতেছে? কোনো কোনো লোকজন বলছেন, এটা সত্য কিনা জানি না, কোনো একটা কোম্পানি, যেরকম বসুন্ধরা কোম্পানি, তার কথা বলা হচ্ছে 1500 কোটি টাকা নাকি দিয়েছে এনসিপির ছেলেদেরকে। এটা সত্য কিনা আমি জানি না, লোকমুখের কথা। 1500 কোটি টাকা নাকি তাদেরকে দিয়েছে। তো এটা যদি সত্য হয়, আমি সত্য কিনা জানি না, কত বড় সাংঘাতিক কথা। তাহলে এই ধরনের মাফিয়া কোম্পানি, যারা অলিগার্কি হিসেবে পরিচিত, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ তারা লুটেপুটে খায়, সেখান থেকে সামান্য কিছু এদেরকে দিয়ে, এদেরকে ক্রয় করে, পারচেস করে রাস্তায় তাদেরকে শোডাউন করাচ্ছে।
তো এরা যদি কখনো মন্ত্রী এমপি হয় বা সরকারে যায় তারা কি করবে আমি জানি না সত্য কতটুকু এখানে। তো আসলে তারা তো পরিষ্কারও করতেছে না তাদের এই অর্থের উৎস কোথায়। এই যে গাড়ি নিয়ে শোডাউন করতেছে, তাদের লাক্সারিস জীবনযাপন, বিলাসবহুল অভিজাত জীবনযাপন, তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, একসময় অ্যানালগ মোবাইল বাটন ফোন ব্যবহার করতো তারা একসময়, তো নর্মাল কাপড় চোপড় পরতো, হলে থাকতো, মেসে থাকতো, তো পারিবারিক অবস্থানও বেশি ভালো না। তারা কিভাবে এগুলো এত বিত্ত বৈভবের মালিক হলো, এত খরচ করার সুযোগ পেল? কোথা থেকে এই অর্থের উৎসটা কোথায়? জামাত ইসলাম, ছাত্র শিবির, এদের অর্থ উৎস সম্পর্কিত অনেকে জানে, বিএনপি আওয়ামী লীগেরটা অনেকে তারা বলতে পারে না স্পষ্ট করে কোথা থেকে টাকা আসছে। আবার এই তো আওয়ামী লীগ বিএনপি তো অনেক পুরনো, তো জাতীয় পার্টি এ ধরনের বিভিন্ন দলটার পুরনো দল আছে এখানে। আওয়ামী লীগ তো ভারতের সন্ত্রাসী সংগঠন, এখান থেকে ভারত থেকে আসতে পারে, বাংলাদেশের চাঁদাবাদি থেকে তাদের ইনকাম। তো এনসিপি নতুন করে এই তরুণ উঠতি বয়সী ছেলেমেয়েরা এগুলো ওরা শত শত কোটি টাকা কোথায় পেল? কিভাবে আলফার্ড মার্সিডিজ গাড়ি ব্যবহার করে, কিভাবে বিমান হেলিকপ্টার ব্যবহার করে, 5 স্টার হোটেলগুলোতে হাজার হাজার মানুষকে নিয়ে ইফতার পার্টি করে। এই জৌলুস, এই রমরমা পরিস্থিতি, এই যে বিলাসী জীবনযাপন, অভিজাত চলাফেরা, অভিজাত পলিটিক্সের যে কালচার, কিভাবে এটা প্র্যাকটিস করতে পারতেছেন? কি এই অর্থের উৎসটা কোথায়? কোথায় অর্থ? ফাইন্যান্স কে করেছে? এটা আমাদের জানা দরকার। তা না হলে আমরা যে গুড গভর্নেন্সের কথা বলি পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, সেটা কখনোই আমরা মুখ দেখতে পাবো না সেটা। আসসালামু আলাইকুম।